পার্থক্য তা হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল, কুফরি করলো। এরকম অনেক বর্ণনা আছে। লা ইয়ারুনা শাইআম মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আমলের ভিতরে যত আমল আছে এগুলো ত্যাগ করলে কাফের মনে করা হতো না, কিন্তু সালাত যদি ত্যাগ করত আমরা তাহলে তাকে কাফের মনে করতাম। তাহলে কাফের সে যে সালাত ত্যাগ করে, সে স্বীকার করে পড়ে না তবু কাফের। সে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না তবু কাফের। সে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত পড়ে না তবু কাফের। বেনামাজির সংজ্ঞায় এটা, 1 ওয়াক্ত যদি ইচ্ছাকৃত করে না পড়ে ওই বেনামাজি, আর যে পড়ে না অর্থ কোনো অংশই নেই। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? হে ঈমানদারগণ। আর ঈমানের অর্থ কি? অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দেওয়া, আর কর্মে কাজে বাস্তবায়ন করা। 3টা মিলে একটা। কয়টা মিলে একটা? 3টা মিলে একটা ঈমান। জবানে বিশ্বাস করেছে, স্বীকৃতি দিয়েছে, কাজ করে নাই, তাহলে তার ঈমান পূর্ণ হয়নি। অথবা সে কাজ করেছে, জবানে স্বীকৃতি দেয়নি, বিশ্বাস করেনি, তার ঈমান পরিপূর্ণ হয়নি। সে ব্যক্তি কাজও করে, বিশ্বাসও করে, কিন্তু মৌখিক স্বীকৃতি দেয়নি, তাহলেও তার ঈমান পরিপূর্ণ হয়নি। 3টা লাগবে। তার অন্তরেও বিশ্বাস থাকবে, জবানেও স্বীকৃতি, এবং ওর কাজ করেও দেখাতে হবে, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি ঈমানদার। এজন্য আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাতিকে আহ্বান করেছেন যারা আল্লাহ তাআলার কথা মানতে বাধ্য। বেঈমানরা মানে না, কাফেররা মানে না। এরা হট্ট হাসি দিয়ে, এরা অন্য রকমের যুক্তি দিয়ে আল্লাহ তাআলার কথা থেকে দূরে সরে যেতে চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতিকে আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের যা দিয়েছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তার আনুগত্য করো। ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। অর্থাৎ রাসূল যা আদেশ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, তার আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদেরও। কিন্তু এখানে এই সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে মানুষ একটু বিতর্ক হয়ে গেছে। কিভাবে? এক শ্রেণীর মানুষেরা বলছে এই উলুল আমরি মিনকুমের অর্থ হচ্ছে উলুল আমরদের মানো। উলুল আমর কারা? উলুল আমরের সঠিক অর্থ হচ্ছে শাসক শ্রেণী, অর্থাৎ যারা রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত মুসলিম শাসক, এদেরকে বলা হয় উলুল আমর, এদের আনুগত্য করো। আবার আরেক অর্থে যারা আলেম, যারা ফাতুয়া দেয়, মুফতি, যাদের ফাতুয়া দেওয়ার যোগ্যতা আছে, এদেরকেও বলা হয় উলুল আমর। কিন্তু সাধারণ অর্থে আমরা আলেমদের উলুল আমর বলি, এটা কোনো তাফসীর গ্রন্থে নাই, এটা আমরা বানিয়ে নিয়েছি। যে কোনো আলেমকে উলুল আমর বলি, কিন্তু তা নয়। উলুল আমর কারা? যারা শাসক গোষ্ঠী, যারা ক্ষমতায় অধিষ্ঠিত মুসলিম শাসক, তারা উলুল আমর। এবং যারা মুফতি, ফাতোয়া দেয়, যারা জ্ঞান মুফতি, বড় মুফতি, যারা ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ, গবেষণা করতে পারেন, কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তেমবাদ করে একটা মাসালা বের করতে পারেন, এরা হচ্ছে উলুল আমর। এদের আনুগত্য করো। শর্ত কি? আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি এরা করে তাহলে এদের আনুগত্য করো। এজন্য আল্লাহ তাআলার শব্দের আগে আতিউ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের আগেও আতিউ, তার মানে ইত্তেবা শর্ত। আর উলুল আমরের আগে আতিউ নাই, তার মানে ইত্তেবা। এখানে সমস্যা আছে কি? যদি ওই আতিউল্লাহ, আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের হুবহু হয় তাহলে ওই উলুল আমরদের কথা মানো, আর যদি তা না হয় তাহলে আর মানবে না। আর এক প্রশ্ন হলো যে উলুল আমরের ভিতরে যদি আবার দ্বিমত দেখা দেয়, আমাদের হুজুরদের ভিতরে দ্বিমত হয় না? এক আলেম দেখবেন একটা মাসালাকেই কয়েক প্রকারের বলবে। আপনি এই মসজিদে বা বিভিন্ন মসজিদে যখন যাবেন, সাধারণ মাসালা, একজন দলকে জিজ্ঞাসা করবেন রফুল ইদাইন কেমন, তখন বলবে এটা সুন্নাত। আর এক দল বলবে যে না করাটা সুন্নাত। আবার একজনের কাছে যাবেন যে জোরে আমিন বলা কি, সে বলবে সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আমানাল ইমাম ফাআমিনুহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো। যখন উভয়ের আমিন এক হয়ে যায় তখন তোমাদের ওই সময় মালাইকারাও তোমাদের সাথে আমিন বলেন, আর তোমার ইমামের, তোমার আর মালাইকা
ফেরেশতা এদের আমিন যখন এক হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে পূর্বের যত গুনাহ সব ক্ষমা হয়ে যায়। এর অর্থ হচ্ছে সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ না। পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যায়, অর্থ হচ্ছে যে কাবিরা গুনাহ করেছে, বড় গুনাহ, এই গুনাহ ক্ষমা হয় না। সগীরা গুনাহ, ছোটখাটো গুনাহ, এইগুলা ক্ষমা হয়ে যায়। কাবিরা গুনাহ ক্ষমার জন্য তওবা শর্ত, তওবা ছাড়া কাবিরা গুনাহ ক্ষমা হয় না। তাহলে আরেক শ্রেণীর লোক আবার বলছেন যে আমি না বলা সুন্নাহ, আরেক শ্রেণীর লোক বলছেন যে বলা যাবে সুন্নাহ, তবে আস্তে বলা সুন্নাহ, জোরে নয়। ঠিক আছে না? তাহলে ইখতিলাফ ঘটে গেল না? আবার দেখবেন এক শ্রেণীর লোক বলবে যে হাত বাঁধার সময় বুকে হাত বাঁধাটা সুন্নাহ, আবার অন্য বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ীফ। নাভির নিচে হাত বাঁধার হাদিস এটাও জয়ীফ। সহি কোনটা? হাতের উপরে হাত রাখবে, জেরা, যেটা বুখারীতে এসেছে, হাতের উপরে হাত রাখবে, এটা সহি। তাহলে সেটা বুকেই চলে যায়, নাভির উপরেই চলে যায়, হাতের উপরে সে হাত রাখবে, তারপরে যেখানে সে হাত চলে যায়, এটা সবচেয়ে বিশুদ্ধ। কিন্তু বুকের উপরে হাদিস যেটা সদর শব্দ, ওটা নিয়েও সমস্যা আছে, আবার নাভির নিচে যেটা, এটা আরো বেশি সমস্যা। তাহলে এক শ্রেণীর লোক বলবে বুকেরটা বিশুদ্ধ, আর এক শ্রেণীর লোক বলবে নাভিরটা বিশুদ্ধ, আর এক শ্রেণীর লোক বলবে না একটাও বিশুদ্ধ না, এই যে জিরার উপরে জেরা রাখাটা বিশুদ্ধ। তাহলে ইখতিলাফ ঘটে গেল। এটা তো স্বাভাবিক, আপনাদের ইখতিলাফ ঘটে গেছে, এজন্য এটা বললাম। ঠিক আল্লাহ তাআলা এই একই কথা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের এই উলুল আমরদের ভিতরে, আলেমদের ভিতরে, মুস্তাহিদদের ভিতরে ইখতিলাফ ঘটে যায় বা শাসকদের ভিতরে মতানৈক্য ঘটে যায়, তাহলে ওই মতানৈক্যের বিষয়টাকে, ইখতিলাফের বিষয়টাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআনের দিকে, রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ হাদিসের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহে বিশ্বাসী হও আর আখিরাতে বিশ্বাসী হও, যালিকা খায়রু আহসানু তাওয়িলা, সমাধানের দিক থেকে এটা হচ্ছে সর্ব উত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম সমাধান। এটা মতানৈক্য দেখলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে দেওয়া। কথা মনে হয় স্পষ্ট হলো না? স্পষ্ট হয়েছে? মতানৈক্য দেখলে কোন দিকে ফেরাতে হবে? কোরআনের দিকে। যখন দেখবেন দুই হুজুর দুই রকমের কথা বলছে, এক একজন এক এক রকমের ফতোয়া দিচ্ছে, মিল খাচ্ছে না, তখন ওই ফতোয়াটাকে কোরআনের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে ফেরানোর অর্থ কোরআন, আর হাদিসের দিকে ফেরানোর অর্থ হচ্ছে, রাসূলের দিকে ফেরানোর অর্থ হচ্ছে হাদিসের দিকে। শর্ত কি? যদি তোমরা মুমিন হও, ইমানদার হও, আল্লাহ আখিরাতে বিশ্বাসী হও। তার মানে যারা ইখতিলাফ দেখার পরেও তাদের নীতি, তাদের আচরণ, তাদের ফতোয়া তারা ওভাবেই রাখে, তারা দেখতে পাচ্ছে যে ইখতিলাফ ঘটে গেছে, এরপরেও কোরআনের দিকে ফেরায় না, হাদিসের দিকে ফেরায় না, এদের ঈমান নেই। এই আয়াত এটাই প্রমাণ করছে। কেন? সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, কসম, তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার একটা বিবাদ বিসম্বাদের ব্যাপারে তুমি যে ফায়সালা দিয়েছো, ঝগড়ার ব্যাপারে, ইখতিলাফের ব্যাপারে তুমি যে ফায়সালা দিয়েছো, এই ফায়সালাকে যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার নয়, বেঈমান। ঈমানদার নয় মানে কি? বেঈমান। উল্টা দিকে, যদি সে রাসূলের ফায়সালা মেনে না নেয়। তাহলে উত্তম কোনটা? এটা। উত্তম কোনটা? মতানৈক্য দেখলে ফিরিয়ে যাওয়া। আবার দেখেন, আমরা কিন্তু বলি সবাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, এটা আমাদের মৌখিক কথা, কিন্তু হৃদয়ে এটা না। হৃদয়ে কি না, এর উল্টাটা। আপনি বলবেন হৃদয়েও ভালোবাসি না, কিন্তু আপনার কাজ উল্টা। আপনার তিনটা নাই। আপনি বলছেন যে আমি স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, আমি স্বীকার করি তাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার কাজ কারবার দেখলে মনে হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। কিভাবে? দেখেন, আপনার আল আরবাউন আন নওয়াবি, ইমাম নওয়াবির লেখা একটি কিতাব, প্রায় সবার পরিচিত, এর জন্য এখান থেকে বলছি। 41 নম্বর একটা হাদিস এসেছে, লা ইউমিনু
আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি, খাহেশাত, চাহিদা, প্রবৃত্তি আমার আনিত দ্বীনের প্রতি মাথা নত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আবার সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিসে আরো ধমক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মাত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু তারা যাবে না যারা অস্বীকার করে। কি অস্বীকার করে? জান্নাতকে অস্বীকার করে। কি অস্বীকার করে? আল্লাহর নবীকে অস্বীকার করে। তারা বলছে জান্নাত বিশ্বাস করি না, জান্নাতে যাব না। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আবার কে, তাকে স্বীকার করি না, তাকে বিশ্বাস করি না, এই লোক ছাড়া সবাই জান্নাতে যাবে। আচ্ছা, আমরা যারা এখানে আছি, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করি, অবিশ্বাস করি, বলি যে আমরা তাকে মানি না? কারা বলে? কাদিয়ানীরা বলে না, যে মুহাম্মদকে বিশ্বাস করি না, আরেকজন নবী আসবেন, তিনি শেষ নবী না। আল্লাহ তাআলা তাদের উপরে লানত বর্ষণ করুন এবং তাদেরকে ধ্বংস করে দিন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বললেন, আমার যত উম্মত আছে কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে, কিন্তু ওরাই যাবে না যারা আমাকে অস্বীকার করে, স্বীকার করে না, জান্নাতে যেতে চায় না। কাইলা ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকার করে আবার কে? কে বলে আমি জান্নাতে যাব না? কে বলে আমি মুহাম্মদকে মানি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমি যা আদেশ করেছি, আমি যা নিষেধ করেছি পালন করলো, ও জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর আমি যা আদেশ নিষেধ করেছি যে পালন করলো না, ওই আমি নবীকে অস্বীকার করলো। নেন এবার আপনি খোঁজেন যে অস্বীকার করে কিনা। আল্লাহর নবী বলেছে ঘুষ খেও না, ও যেটি খায় ওরা নবীকে অস্বীকার করেছে। আল্লাহ নবী বলেছে সুদ খেও না, যেটি খায় ওরা আল্লাহ নবীকে অস্বীকার করেছে। আল্লাহর নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরো না, জাহান্নামে যাবে, যেটি খায় ওরা আল্লাহ নবীকে অস্বীকার করেছে। আল্লাহর নবী দাড়ি ছেড়ে দিতে বলেছে, যারা করে না ওরা আল্লাহর নবীকে অস্বীকার করেছে। যতগুলো অপরাধ আল্লাহর নবী বলেছেন খবরদার কারোর সাথে খারাপ আচরণ করবা না, কারোর সাথে খারাপ নীতি দেখাবা না, কাউকে আঘাত দিবা না, কাউকে কষ্ট দিবা না, কারো মানহানি করবা না, কারো সম্মানহানি করবা না। আল্লাহর নবী বলেছেন কাউকে ওজনে কম দিবা না, কারোর সাথে লেনদেনে উল্টা নীতি করবা না, তোমার জীবনের চাল চলন সব যেন সঠিক হয়। যতগুলো আদেশ আল্লাহর নবী করেছেন, যতগুলো নিষেধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এগুলো যারা মানে না ওরা আল্লাহর নবীকে অস্বীকার করে। ও যতবার বলবে আমি আল্লাহর নবীকে বিশ্বাস করি, ও ততবারই মিথ্যুক। কথা মনে হয় স্পষ্ট হলো না? ও কি বলেন তো? মিথ্যুক। দেখবেন ও সুদ খায় আর বলছে আমি খুব আল্লাহর নবীকে ভালোবাসি, ও মিথ্যুক। ও ঘুষ খায়, ও বলবে আমি আল্লাহ, ও মিথ্যুক। ওর মতো মিথ্যুক কেউ নেই, প্রতারক, ও জালেম, ও জুলুমকারী, ও মিথ্যাবাদী। ওর মতো মিথ্যাবাদী কেউ নেই দুনিয়ায়। ও বলছে আমি আল্লাহ নবীকে বিশ্বাস করি। এ বেটা, তুমি যখন দেখো ওই মেসি নাকি রোনালদো না কারা ওরা খেলোয়াড় খেলে, আর তুমি যুবকের গায়ে ওই গেঞ্জি ওঠে, তোমার ভালোবাসা এটা তুমি প্রমাণ করে দিচ্ছ যে আমি রোনালদোকে ভালোবাসি দেখে তোমার ওই জামা তোমার গায়ে উঠেছে। কি সাকিব নাকি, চিনি তো নাকি, নাম শুধু শুনি, সাকিবুল হাসান নাকি ব্যাট বল নাকি খেলে। এদেরকে দেখে এদের মতোই ব্যাট কিনতে হয়, এদের মতোই পোশাক পরতে হয়, এদের মতোই জুতা পরতে হয়। একটা নায়ক নায়িকা যা করে, নায়কের নীতি একটা ছেলে করে, নায়িকার নীতি একটা মেয়ে করে। তুমি মিথ্যুক না, তুমি কি? তুমি তাকে ভালোবাসো দেখে তার নীতি নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো না দেখে তাকে কলিজায় লাথি মেরেছো। তুমি মনে করেছো আমার বিচার হবে না? তোমার বিচার আগে হবে যুবক, মনে রাখো। তুমি তোমার যৌবনকে তুমি কোন কাজে লাগিয়েছো, এ বিচার না নেওয়া পর্যন্ত তোমাকে নড়ার অধিকার দেওয়া হবে না, তোমাকে নড়ার ক্ষমতা দেওয়া হবে না, তোমার কোনো শক্তি থাকবে না নড়ার মতো। কাপুরুষ কোথাকার, তুমি এদের কথা ঠিকই মানো। তুমি এই নির্লজ্জ বেহায়া, যাদের কোনো মর্যাদা নেই, যাদের কোনো সম্মান নেই, যারা জাহান্নামের আগুনের খড়ি, যারা জাহান্নামে জ্বলবে, যারা বেঈমান, যারা ইসলামের ক্ষতি করে। মেসি একটা খ্রিস্টান, যারা
ইসলামের তুমি যদি এক জায়গায় ভালো কাজ করো আর তারা যদি জানতে পারে তোমাকে লাথি দিয়ে উল্টিয়ে দেবে, এত জঘন্য নোংরা নীতি তুমি অবলম্বন করতে পারো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কল্যাণকামী, তুমি খালি বলো আমি তাকে ভালোবাসি, অথচ তার আদর্শ একটাও তোমার ভিতরে নাই, তুমি মিথ্যাবাদী না, তুমি কি? নিজের বিবেককে ধোঁকা দেবেন না, নিজের হৃদয়টাকে ধোঁকা দেবেন না, ধোঁকার ভিতরে ফেলবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন বাক্য বললেন, এই বাক্য কে হিসাব করে, এই বাক্য কে চিন্তা করে? আল্লাহ নবী বললেন সবাই জান্নাতে যাবে, যাবে না ওরা আমাকে স্বীকার যারা করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে স্বীকার করে না কারা জানো? আমি যা আদেশ করেছি নিষেধ করেছি এগুলো যারা পালন করে ওরা জান্নাতে গেল, আর আমি যা আদেশ নিষেধ করেছি এগুলো যারা পালন করে না ওরাই আমি নবীকে অস্বীকার করলো। সহিহ বুখারী হাদিস ৭২৮০। একই কথা, অথচ আমাদের আচরণটা কেমন যেন হয়ে গেছে। আমরা এক একজন ইমামকে নিয়ে মস্ত হয়ে গেছি, ব্যাকুল হয়ে গেছি। ইমাম আবু হানিফাকে নিয়ে কেউ ব্যস্ত, ইমাম শাফিকে নিয়ে কেউ ব্যস্ত, ইমাম মালিককে নিয়ে কেউ ব্যস্ত। যেখানে আল্লাহ তাআলা সূরা আনামের ১৫৯ নম্বর আয়াতে বললেন যে তোমরা নিশ্চয়ই যারা তারা তাদের দিনকে ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে ভাগ হয়ে গেছে, হে নবী ওদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কোনো সম্পর্ক নাই। যারা ইসলামকে ভাগ করেছে, ভেঙে ভেঙে খান খান করেছে, তছনছ করেছে, ভাগ হয়ে গেছে, ওদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আর সেখানে ইমাম আবু হানিফা নাকি শিখিয়ে গেছে আপনার আকীদায় তো সব জায়গায় আল্লাহ বিরাজমান। আর ইমাম আবু হানিফা বলেছেন কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ যদি বলে আল্লাহ নিরাকার, কেউ যদি বলে আল্লাহ আরশে, আরশ কোথায় জানি না, ও কাফের, ও কাফের, ও কাফের, ৩ বার শব্দ প্রয়োগ করেছেন। অর্থাৎ কেউ আল্লাহকে নিরাকার বললে আবু হানিফার দৃষ্টিতেও কাফের। তাহলে আপনি তো আবু হানিফার ফতোয়া অনুযায়ী কাফের। ইমাম আবু হানিফা বলে গেছে আমাকে মানো। তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে ওটা আমার মাযহাব। হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিল ইফতিয়া বি কালামি, কোন মুফতির জন্য জায়েজ নয়, হারাম আমার কথা দিয়ে ফতোয়া দেবে যতক্ষণ না জানবে দলিল কোথায়। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কারো জন্য হালাল নয়, বৈধ নয় আমাদের কথা দিয়ে ফতোয়া দেবে অথচ জানবে না এর দলিল কোথায়। দলিল না জানা পর্যন্ত আমাদের কথা দিয়ে ফতোয়া দিতে পারবে না। যেখানে ইমাম আবু হানিফা বলছেন ইজা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি আর ওই কথা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথাকে ফেলে দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকেই তোমরা গ্রহণ করো। এটা ইমাম আবু হানিফা, এটা ইমাম আবু হানিফা, এটা নুমান বিন সাবেত রাহিমাহুল্লাহর কথা। এজন্য আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, মর্যাদা দেই। তুমি তাকে মর্যাদা দাও না, তুমি তাকে মর্যাদা দাও না। যেখানে ইমাম আবু হানিফা বলছেন খবরদার আমার কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তোমরা ত্যাগ করবে, আর আপনি উল্টা তার কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলেও আপনি আঁকড়ে ধরেন, আপনি হচ্ছে ধোঁকাবাজ। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তার উল্টা নীতি করেন, ঠিক ইমাম আবু হানিফাও যা করেছেন তার উল্টা নীতি আপনি করেন, বিচার আপনার হবে, মরার পরে বোঝা যাবে। এই জন্য বাড়াবাড়ি করবেন না, এই জন্য দল ভাগাভাগি করবেন না। ইসলাম এমনি ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছে, আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ভেদাভেদ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে ওই একটা আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াতটা বুঝাতে গিয়ে এতদূর আসলাম। আমাদের আদর্শটাকে, আমাদের আদর্শ কোনো ব্যক্তি না, আমাদের আদর্শ কোনো লোক নয়, আমাদের আদর্শ একজনই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, উত্তম আদর্শ। আর উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো কিছুতে নাই। সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। কার ভিতরে? আপনি কি মনে করেন যে ইসলাম আনকমপ্লিট, ইসলাম পরিপূর্ণ না? এটা কি কেউ বিশ্বাস করে যে ইসলাম পরিপূর্ণ না? তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের, ইমাম আবু হানিফা ৭০ বছর পরে জন্ম, যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তার থেকে ৭০ বছর পরে ইমাম আবু হানিফার জন্ম। আর তার নামে যদি কেউ মাযহাব বানায় তাহলে সেটা কি ফরজ হতে পারে? ফরজ বানানোর দায়িত্ব কার? আল্লাহ তাআলার না? অথবা দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি ফরজ করেন।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেন, এছাড়া আর কেউ করতে পারে না। আমরা তো স্বাভাবিক অর্থেই বলি যে আল্লাহর কথা মানা ফরজ, আল্লাহ রসুলের কথা মানা কি সুন্নাত। তাহলে আল্লাহর কথা ফরজ হয়, আল্লাহ রসুলের কথা মানা সুন্নাত হয়, ইমামের কথা মানা আবার আল্লাহ রাসূলকে ওভারটেক করে ফরজ হয় কি করে? কথা কি বোঝা যায় না? বিবেককে একটু বলে না যে কি করে হতে পারে? আল্লাহর নবীর উপরে যায় কি করে? আল্লাহর নবীর কোন সাহাবীদের উপরে যেতে পারবে না, কারণ আল্লাহর নবী কি বলেছেন? একটা পরিচিত পুরাতন হাদিস বলি। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওয়াইদাতু মুআদ্দাইন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন, তখন তিনি আমাদেরকে এমন ওয়াজ করলেন, আলোচনা করলেন, আমাদের হৃদয় ভয় পেয়ে গেল আর চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। আমরা বললাম, হে আল্লাহর নবী, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ, এরপরে আর ভাষণ দেবেন না, তাহলে আপনি যেহেতু চলেই যাবেন আমাদের বিদায়ী নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের আল্লাহ ভয়ের উপদেশ দিচ্ছি, ওয়াসসামাই ওয়াত তাআ, নিতার কথা শুনবে ও তার আনুগত্য করবে, ওয়া ইন তাআম্মার আলাইকুম আবদুন, যদিও একজন কৃতদাস নেতৃত্ব দেয়, ওয়া ইন্নাহু মান ইয়াঈশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতাল উমুর ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, তোমরা আমার পরে যারা জীবিত থাকবে, আমি আর বেশি দিন বাঁচবো না, অচিরেই তোমরা দেখতে পাবে অনেক মতভেদ, ভাগ হয়ে যাবে আমার উম্মতেরা। সেই সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত, আমি যা দিয়েছি তাই, আর আমার সুপথপ্রাপ্ত খলাফায়ে রাশেদিন হিদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে যা শক্ত করে সুন্নাহ আঁকড়ে ধরবে, যা যেন ঢিলে না যায়। আর দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করা থেকে বিরত থাকবে, সাবধান, কেননা দিনের মাঝে প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত, ভ্রষ্টতা, আর অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির পরিণাম জাহান্নাম। আবার এক শ্রেণীর লোক এই বিদাতকে ভাগে ভাগ করেছে, বলে বিদাতে হাসানা, বিদাতে সাইয়া। বেটা, তুমি জানো না আল্লাহর নবী বললেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত গুমরাহি, ওই বিদাতে হাসানাও গুমরাহি, বিদাতে সাইয়াও গুমরাহি। ওই যে হাদিস থেকে নিয়েছে উত্তম সুন্নাহ, তাহলে উত্তম সুন্নাহ হলে তুমি বিদাতে হাসানা দিলে কেন? সুন্নাতে হাসানা দাও না, তো বিদাতে হাসানা হলো কেন? প্রত্যেক বিদাত গুমরাহি। বিদাতে হাসানা হলে উত্তম জাহান্নামে ঢুকবে, আর বিদাতে সাইয়া হলে খারাপ জাহান্নামে ঢুকবে। এরকম আছে কিছু? জাহান্নাম তো জাহান্নাম, ওটা তো খারাপই। এই জন্য সেটা হাসানা হোক আর সাইয়া হোক, প্রত্যেকটার পরিণাম ভ্রষ্টতা। এটা আবু দাউদের 4607, তিরমিজি 2676, ইবনে মাজাহ 43, ইবনে হিব্বান 5 এবং তিরমিজি 2157, সহিহ তারগিব ওয়াত তারহিব 37। ইমাম তিরমিজি বলছেন হাদিসের মান হাসান সহিহ, আলবানী বলছেন হাদিসের মান সহিহ, গ্রহণযোগ্য হাদিস। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলছেন। তাহলে সাহাবীদেরটা ওভারটেক করে অন্য কেউ উপরে যেতে পারে কি করে? কথা কি বোঝা যাচ্ছে? ইমাম আবু হানিফা এরকম কথা কখনোই বলেনি। ইমাম আবু হানিফার নামে অনেক মিথ্যা ঘটনা মানুষ চালিয়ে দিয়েছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস কয়, হাদিস আবার হাদিস তো হাদিসই, হাদিস কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কার সমর্থন করে? এটা আবার জাল হয়। আরে বেটা, জাল তো হয় তখন যখন রাসূলের নামে নয়, রাসূলের নামে চালানো হয় কিন্তু রাসূলের নয়। টাকা জাল হয় না? টাকা কিসের মতো? টাকার মতোই তো টাকা, তো জাল হয় কিভাবে? ওই টাকার যে অরিজিনাল টাকা যেটা, ওইখানে যা যা আছে, নকল টাকায় পরিপূর্ণতা নাই। ওই জাল হাদিস এভাবেই হয়, রসুলের হাদিস নামে তার নামে চালিয়ে দেওয়া হয়। রসুল্লাহ বলে নাই কথাটা, কিন্তু বলা হয় আল্লাহর নবী বলেছেন, কিন্তু আল্লাহর নবী বলে নাই, বলা হয় আল্লাহর নবী বলেছেন। এইভাবে যে হাদিস বর্ণনা করা হয়, কথা বলা হয়, ওই হাদিসটা জাল হয়। কেন? আল্লাহর নবী বলে নাই, অথচ বলছেন আল্লাহর নবী বলেছেন, তার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছেন, এই কারণে হাদিস জাল হয়। কথা মনে হয় ক্লিয়ার তো না? হাদিস কেন জাল হয়? আল্লাহর নবী বলে নাই, তার নামে চালিয়ে দেওয়ার কারণে হাদিস জাল হয়। আবার জয়ীব হয় কিভাবে? মনে করেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে, ধারাবাহিকভাবে রাবি আছে মাঝখানে, বর্ণনাকারী। হাদিস তো সরাসরি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইনি, তাই না? আমরা উপর থেকে একজন একজন করে শুনে শুনে পেয়েছি, সনদ আছে। তাহলে
এক একজনের মাঝখানে এই ইমাম বুখারী যদি কোনো হাদিস বর্ণনা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাঝখানে যারা বর্ণনাকারী আছেন এরা রাবী, এদের জীবনে যদি ভুল ত্রুটি থাকে, অর্থাৎ এদের একজন যদি মিথ্যুক ও মিথ্যা বলতো, মিথ্যা প্রমাণিত, তাহলে ওর হাদিস গ্রহণ করবেন। ও তো মিথ্যাবাদী, ও বললে আরো মিথ্যা লাগিয়ে দেবে, তো গ্রহণ করবেন? মিথ্যাবাদী কোনো কথা বললে সহজে নেবেন? তো মিথ্যাবাদী কি না কি বলবে, ও সত্য বলছে না মিথ্যা বলছে কে জানে। আবার একজন রাবীর স্মৃতির শক্তি খারাপ, তার স্মৃতিশক্তি ভালো না, স্মৃতিশক্তি খারাপ হয়ে যায়, তখন ওই রাবীর হাদিসটা নিতে সংশয় ঘটে, কারণ তার স্মৃতিশক্তি তো ভালো না, সে সঠিকভাবে মুখস্থ করেছে কিনা কে জানে। তাহলে এই কারণে স্মৃতিশক্তি যদি বেশি খারাপ হয়ে যায়, তাহলে এই কারণে হাদিস কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। কারণ ওই রাবীর কারণে হাদিসটা কি হয়ে যায়? দুর্বল, কারণ বিশ্বাস করা যাচ্ছে না যে আসলেই এটা সঠিক কিনা। তাহলে ওই জয়ীফ হাদিস আবার মানা কয় জয়ীফ হাদিস তো দুর্বল, তোমাদের বাপ দাদারা তো জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাহলে কি ফেলে দিবা? বেটাতে কোনটার সাথে কোনটা মেলায়? আরে ইসলামের ক্ষেত্রে দুর্বল আবার কিভাবে নেওয়া যায়? যেখানে সংশয় আছে, সন্দেহ আছে, যেটা সঠিক কিনা বেঠিক এই সংশয় ঢোকে, তখনই তো হাদিস দুর্বল হয়। তো ওইটা আবার কেমন করে গ্রহণ করে? আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন। তো যা বলছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবো এবং আমরা ইখতিলাফ থেকে, আমরা ভেদাভেদ থেকে, আমরা দল ভারী করা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমার প্রায় অনেক সময় চলে গেছে। এখন আপনাদের জন্য আমাকে আরো কিছু বিষয়ের কথা বলা হয়েছে, তার একটা হচ্ছে হাদিস পড়ব, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল হারাম বাইয়িন, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন। নিঃসন্দেহে হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই এই জিনিসগুলো হালাল, আবার বলে দিয়েছেন এই এই জিনিসগুলো হারাম। ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাইয়ার হাওলাল হিমা আইয়াতা আইয়ুশকা আইয়ারতা আলা ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল এবং হারাম স্পষ্ট, এবং এই দুয়ের মাঝে আছে কিছু সন্দেহজনক বিষয়, অনেক মানুষই তা জানে না। যে ব্যক্তি সন্দেহের ভিতরে পড়ে গেল সে হারামেই ঢুকে গেল, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকলো সে তার সম্মান এবং সে তার মর্যাদাকে এবং তার সে মালকে নিরাপদ করে নিল। শোনো, প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, হারাম নিষিদ্ধ এলাকা থাকে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হারাম বিধান। অপর বর্ণনায় এর আগে আরো হয়েছে যে প্রত্যেক রাখাল যে কিনা সংরক্ষিত এলাকার চারদিকে পশু চড়াচ্ছে, তার পশু যে কোনো সময় তার ভিতরে প্রবেশ করে ফেলতে পারে। ঠিক একটা বাচ্চারও নির্দিষ্ট এলাকা থাকে, হারাম এলাকা থাকে, যে তোমরা এই এলাকায় ঢুকবা না, এই এলাকায় তোমাদের রাজত্ব চলবে না। ঠিক আল্লাহ তাআলারও একটা নির্ধারিত এলাকা আছে, তা হচ্ছে হারাম বিধান, তোমরা হারাম বিধান ক্রস করবা না। হালাল কি স্পষ্ট, হারাম কি স্পষ্ট। একটা লোক কি খায়? বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়, তামাক খায়, জর্দা খায়, সিগারেট খায়, এগুলো কি? হারাম। আবার এক শ্রেণীর লোক বলছে যে না মাকরু। কি বলছে? মাকরু। মাকরুর অর্থ কি? অপছন্দনীয় অথবা খারাপ। বেটা খারাপ খায়, অপছন্দনীয় জিনিস খায় যা পছন্দ না, আবার বলে এটা মাকরু। এটা তুমি তো খাচ্ছই তো খারাপটা, খাচ্ছই তো অপছন্দনীয়, এটা আবার মাকরু হয় কি করে? হয় হালাল হবে নতুবা হারাম হবে, মাঝামাঝি কিছু থাকবে না। মাঝামাঝি এগুলো বানিয়েছে পরবর্তীতে এসে সুবিধার কারণে এসে। মাকরু বলে কে? ও খায় তো, তাই তো মাকরু বলেছে। ও খাওয়া লাগবে না? ও যদি না খায় তাহলে আর বিপদ হবে তো। ও তো খায়, ও তো মজা লেগে গেছে, ও তো নিশাদার, ও তো নিশাখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? কুল্লুল মুসকিরিন হারাম। প্রত্যেক নিশাজাত দ্রব্য কি? হারাম। সেটা অল্প হোক আর বেশি হোক, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওর অল্পটা কি? হারাম। ও যে বলছে যে আমি এটা খেলে বিবেকের ক্ষতি হয় না, ওকে এক কইটা খাইয়ে দেন। বলে যে তুমি তো ভাত খাও, এটাও তো নেশা হয়, তুমি তো পানি খাও, এটাও তো নেশা হয়, তো আমি যদি পানি এক বোতলের জায়গায় 2 বোতল খাই আমার কিছু হবে? আমি নেশা হয়ে পাগল হয়ে যাব?
আমি যদি ভাত এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে আমার এই বুদ্ধি সেন্স হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে। ও তো পানির ভিতরে সামান্য একটু জর্দা নেয়, ওকে করে দেন, একটা কইটা দিয়ে দেন আর বলেন এটা খেয়ে নাও, তারপরে দেখি তার ব্রেন যদি ঠিক থাকে তাহলে বলা হবে না এটা হারাম না। আর যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে এটা হারাম, কারণ যেই বস্তু বেশি খেলে বিবেক হারিয়ে যায়, বিবেক থাকে না, তার অল্পটাই হারাম। মনে হয় কথা স্পষ্ট হচ্ছে? তাহলে এই যে পানের সাথে যারা জর্দা খায়, বিড়ি যে খায়, আমি ওদেরকে অত খারাপ মনে করি না। কেন? ওরা ধোঁয়া আগুনে জ্বালিয়ে খায়, ওটা অত ক্ষতিকর না। আরো বেশি ক্ষতি করে মারাত্মক সরাসরি কাঁচাটা খায়। গিয়েছেন কোনোদিন তামাক পাতা দেখেছেন কেউ? আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমি কাজও করেছি আমার পিতার সাথে। ওই তামাক ক্ষেতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই ক্ষেতে কোনো পোকামাকড়, ওই তামাক পাতায় কোনো পোকামাকড় বসে না, এবং কোনো ছাগলও যায় না, ও বেড়া দিতে হয় না, বাউন্ডারি দিতে হয় না বিভিন্ন ক্ষেতে। কিন্তু তামাকের ক্ষেতে বাউন্ডারি লাগে না, ওটা বাউন্ডারি ছাড়াই মুক্ত। তারপরে ওখানে কোনো পোকামাকড়ও যায় না, পোকাও খায় না, কোনো ছাগলও যায় না, পাখিও বসে না। খায় কারা? তাহলে বলেন তো এরা কাদের মতো? ও পাখির মতো বলেন না, ছাগলের মতো বলেন না, কুত্তার মতো বলবেন না, শুকুরের মতো না না বলবেন, ওটা তো খায় না। যদি বলেন এরা শুকুরের মতো তাহলে শুকুরকে আপনি অপবাদ দেবেন, ও তো খায় না জিনিসটা, এরা খায়। এজন্য এরা এত খারাপ, এদের চাইতে খারাপ আর পৃথিবীতে কিছু হতে পারে না। শুকুর যেটা খায় না, এরা যেটা খায়, খারাপ না কি? ও খায়, এত খারাপ জঘন্য জিনিস খায়, আবার বলে মাকরু। বেটা তুমি খাও খারাপ জিনিস, খাও হারাম জিনিস, খাও বিবেক নষ্টকারী জিনিস, খাও মৃত্যুর জিনিস। পৃথিবীতে একটা আশ্চর্য বেহায়া কোম্পানি হচ্ছে টোবাকো কোম্পানি। ওর নিজের প্রোডাক্টের বদনামও নিজেই করে। কিভাবে? একটা লুঙ্গিওয়ালা বলবে আমার লুঙ্গি ভালো, একটা গামছাওয়ালা বলবে আমার গামছা ভালো, একটা কাপড়ওয়ালা বলবে আমার কাপড় ভালো, ও জীবনেও এর বদনাম করবে না, বলবে এটা সবচেয়ে ভালো। একটা মুদির দোকানওয়ালা, খাটওয়ালা, যে যা বিক্রি করবে বলবে আমারটা ভালো। আর এই বেটা এত নির্লজ্জের নির্লজ্জ, এ নিজে বলছে ধূমপানের কারণে মৃত্যু হয়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদরোগের কারণ। এই যেগুলো খায় এদের কোনো বুদ্ধি আছে, কোনো জ্ঞান আছে? বিদ্যা নেই, বুদ্ধি নেই, আকল নেই, জ্ঞান নেই, সমজ কিচ্ছু নেই। এরা বিদ্যাহীন, একদম গরু, ছাগল, জঘন্য, শুকুর, কুত্তা, সবচেয়ে নিকৃষ্ট বিদ্যা বুদ্ধিহীন এই মানুষ। নির্লজ্জ বেহায়া, লেখা আছে মৃত্যু ঘটে, আবার খাচ্ছে। ইসলাম এরকম নয় যে একটা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলাম কখনো কোনো মানবকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না, বেঈমানেরা ধ্বংসের দিকে ঠেলে দেয়। বেঈমানেরা যারা ইসলাম বোঝে না তারা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা আমাদের এ থেকে বিরত হবার তৌফিক দান করুন। অনেক হাদিস আছে, যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের ইবাদত কবুল হবে না 40 দিন। অনেক বর্ণনা আছে, আমার সময়ের স্বল্পতার কারণে আমি ওইদিকে যাইনি। শুধুমাত্র মূল কথাটা আপনাকে বলে যাচ্ছি যে জীবনে বেঁচে থাকতে কখনো এই জিনিস খাবেন না। কিভাবে? একটা বিষের গায়ে বোতলে যদি লেখা থাকে যে এটা খেলে মারা যাবেন, খাবেন কেউ? একটা বিষ নিয়ে আসার পরে একটা পাগল, যার স্বাভাবিক একটু বুঝ আছে, মোটামুটি কথা বোঝে, ওকে যদি বলেন এটা হলো বিষ, তুমি খাবে, তখন ও কি বলবে? পালাবে। কেন? এটা বিষ, খেলে আমি মারা যাব। ও জানে যে আমি মারা যাব। আর মানব জাতিকে যদি, যাদের বিদ্যা আছে তাদেরকে যদি বিষ দেখানো হয় যে এইভাবে যদি আমি এখানে দাঁড়াই, মানে ভয়ে অনেকে, মানে এখানে যদি অনেক খাবার থাকে, ভয়ে আর খাবারে কেউ হাতই দেবে না। কেন? ও কোন জায়গায় দিয়ে দিয়েছে আল্লাহু আলাম, কে জানে কোথায় আমি মরে যাব, ভয় আর খাবেই না। কেন? ওটা তো বিষ। খাবে কে? একটা পাগলকে যদি বলেন, যার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, পাগল, তাকে বললেন এটা বিষ, ও বলবে বিষ আবার কি? ও মনে করবে এটা মধু, খেয়ে নেবে, কিন্তু কি করবে? মরে যাবে। তাহলে যার পাগল, কোনো বিদ্যা বুদ্ধি নেই, এই বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক এগুলো যারা খায় ওরা ওদের মতো, বরঞ্চ এদের চেয়ে আরো খারাপ, যারা নিজের ভালো নিজে বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝামাঝি সন্দেহজনক বিষয়, আর তোমরা সন্দেহজনক বিষয় এড়িয়ে চলবে। কারণ যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে ঢুকবে ও হারামেই ঢুকবে, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকবে তার সম্মান, সে তার দিন নিরাপদ রাখবে। এরপরে শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোশতের টুকরা থাকে, ওইটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই আদমের সমস্ত আমল আখলাক সব খারাপ হয়ে যায়, আর ওটা যদি ভালো হয়ে যায় তার আদব আমল আখলাক সব ভালো হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, আর সেটা হলো অন্তর, হৃদয়। বলেন তো কোন জিনিস ভালো হলে তার সব ভালো? হৃদয় ভালো হয়ে গেলে। ওর হৃদয়ে যদি জটিলতা থাকে তাহলে ও কখনো ভালো হতে পারে না। হৃদয় যখন ভালো হয়ে যায় তখন ওর সব ভালো হয়ে যায়, কারণ অন্তর যখন পবিত্র হয়ে যায় তখন তার সব পবিত্র হয়ে যায়। এ কথা আল্লাহ নবী বলেছেন, বুখারী হাদিস 52 এবং মুসলিম 1599 তে এসেছে। দ্বিতীয় আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলো তাহলে আসমান এবং জমিনের মাঝে যা ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এর অর্থ কি জানেন? আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? ওযু পবিত্রতা। কোন পবিত্রতা? শিরিক থেকে মুক্ত থাকা। কোন পবিত্রতা? কথায় মুক্ত থাকা। জি, এখানে সুন্দর একটা ব্যাখ্যা আছে। এই পবিত্রতাকে বোঝাতে গিয়ে এক শ্রেণীর আলেমেরা ভুল ব্যাখ্যা করেছে। কিভাবে? বলছে পবিত্রতার অর্থ ওযু করে সালাতের জন্য প্রস্তুতি হওয়া, গোসল করা। জি না, এই পবিত্রতা এখানে না। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? সে গোসলের মাধ্যমে পবিত্রতা, ওযুর মাধ্যমে পবিত্রতা, এটা বাহ্যিক একটা পবিত্রতা। আর হৃদয়ের দিক থেকে আর একটা পবিত্রতা, তার হৃদয়ে শিরক থাকবে না। কি থাকবে না? শিরক থাকবে না, শিরিক মুক্ত ইবাদত। তার হৃদয়ে রিয়া থাকবে না, রিয়া মুক্ত ইবাদত। তার হৃদয়ে অহংকার থাকবে না। বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, অহংকার কি? সত্যকে উপেক্ষা করা আর মানুষকে তুচ্ছ মনে করা, এটা অহংকার। অহংকার, সত্য এসেছে সত্যকে গ্রহণ করে নাই, এটা অহংকার, ও জান্নাতে যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? ঈমানের দিক থেকে অন্তরের পবিত্রতা, তার ইবাদতের পবিত্রতা, তার আমলের পবিত্রতা, তার বাহ্যিক ওযু বা গোসলের পবিত্রতা। সে পবিত্র হবে, গোসল করবে, ওযু করবে, এটা একটা পবিত্রতা, এক অর্থ। তার হৃদয়ে কোনো শিরিক থাকবে না, এটা একটা পবিত্রতা, দ্বিতীয় অর্থ। তার ইবাদাতে কোনো রিয়া থাকবে না, অহংকার থাকবে না, শিরিক থাকবে না, শিরিক মুক্ত, রিয়া মুক্ত। রিয়া কি? লোককে দেখাবার জন্য আমল করা। একটা লোক যদি সালাত আদায় করে আর যদি নিয়ত থাকে কেউ দেখুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত পড়লো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। আমান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। মুসনাদ আহমদ 17140 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যারা লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে, শিরিক করে, তাহলে তার ইবাদত রিয়া থেকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। তার ইবাদত বিদআত থেকে পবিত্র হতে হবে। যত জঞ্জাল, ময়লা, কুফর, শিরিক, বিদআত এবং নাপাকি আছে সব থেকে পবিত্র যখন হবে আত-তাহুরু শাতরুল ঈমান, তখন এই পবিত্রতা ঈমানেরই অংশ। এজন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর কারো প্রশংসা নয়। আর কারো প্রশংসা করতে পারবা না, আল্লাহর প্রশংসা করবা। বাবা তোমার সামনে একটু কাজ করে দিয়েছে, তার এত প্রশংসা, আল্লাহর প্রশংসা কখন করবা? তাকে মারহাবা দিবা, ঠিক আছে কাজটা ভালো করেছেন, আল্লাহ আপনাকে উত্তম যা যা দিক, এই বলবা যেভাবে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর নবী শিখিয়েছেন। কিন্তু প্রশংসা কার?
আল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। শোনো, আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এটাও মিজানের পাল্লা, এবং সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আসমান জমিনের মাঝে যত জায়গা, এর অর্থ হচ্ছে যে আল্লাহ পবিত্র, অর্থাৎ আমরা কোনো শিরিক করতে পারবো না, আমরা আল্লাহর সাথে কোনো অংশীদার দাঁড় করতে পারবো না, তিনি পবিত্র, অতি পবিত্র। আর এই কথা যারা বলবে, আল্লাহর প্রশংসা করবে সত্যিকার অর্থে হৃদয় থেকে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নেকি হবে না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নেকি হবে না। আয়াতুল কুরসি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে পড়লে সে জান্নাতে যাবে। আগের শব্দ আছে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যদি পড়ে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এর অর্থ বোঝা যায়, আপনি খালি আয়াতুল কুরসি পড়বেন, জান্নাত দূরের কথা, যদি রিয়া থাকে তাহলে গুনাহ হবে, আর রিয়া মুক্ত যদি থাকে তাহলে প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন, এ পর্যন্তই। যদি ইয়াকিন না থাকে জান্নাত আর হবে না। কথা মনে হয় বুঝাতে বললাম না? ইয়াকিন থাকতে হবে। ওই আয়াতগুলোতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, ওই আয়াতগুলো কেন আসলো, ওই আয়াতে আল্লাহ কি দিলেন, এইগুলো বুঝা, এইগুলো জানা, এইগুলো বিশ্বাস যারা করে, এরাই ফরজ সালাতের পরে ওটা পড়ার কারণে, ইয়াকিনের কারণে মৃত্যুই তাদের মাঝখানে বাধা, জান্নাত আর কোনো বাধা নাই। অর্থাৎ জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা মৃত্যু, সে মৃত্যুবরণ করলে জান্নাতে চলে যাবে। কিসের সাথে? ইয়াকিনের সাথে যদি পড়ে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এখানে বলছেন, ওয়াস-সালাতু নূর, শোনো সালাত হলো নূর, ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল, ওয়াস-সাবরু দিয়াউন, আর সবর হলো আলো। তুমি যদি সালাত আদায় করো তাহলে তুমি নূর পাবে। কিসের নূর? দুনিয়ায় একটা নূর পাবে, আলো পাবে, যার কারণে তুমি সঠিক পথ চিনতে পাবে। যদি তুমি সালাত আদায় করো, দুনিয়ায় একটা আলো পাবে, নূর পাবে, যার মাধ্যমে তুমি সঠিক পথ চিনতে পারবে। আবার যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ তাআলা তোমাকে নূর দান করবেন, যার কারণে তোমার আশেপাশে সব আলোকিত হয়ে যাবে। আর তুমি যদি সাদাকা করো, ওই আগের শব্দ, মানুষকে দেখাবার জন্য না, আল্লাহ তাআলার জন্য, তাহলে তুমি দলিল পেয়ে গেলে, জান্নাতে যাওয়ার দলিল তুমি পেয়ে গেলে। আর যদি তুমি ধৈর্য ধারণ করো বিপদ আপদে, তাহলে তুমি সবরের কারণে আলো পেয়ে গেলে। সালাত তোমাকে নূর দিল, সাদাকা তোমাকে দলিল দিল, সবর তোমাকে আলো দিল। পুলসিরাতের ময়দান কিচ্ছু করতে পারবে না, তুমি এক নিমিষেই পার হয়ে যাবে, কারণ তোমার কাছে নূর আছে, আলো আছে, দলিল আছে, খুব তাড়াতাড়ি। তাহলে যারা সালাত পড়ে না, বলেন তাদের কি নাই? নূর নাই। যারা সালাত আদায় করে না, আগেই তো বলেছি, ওদের ইসলামে নেই। যারা সালাত আদায় করে না, আবার এক শ্রেণীর লোক এটাকে ভাগ করছে, বলছে যে না, 1 ওয়াক্ত পরে, 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে না, তাহলে সে ব্যক্তি ইসলামে আছে। কিভাবে থাকতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথার বাক্যে কেউ জান্নাতে নিয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত এর উপরে ঈমান না থাকবে, এর উপরে বিশ্বাস না থাকবে, এর শর্ত পূরণ না হবে, এর ভঙ্গকারী বিষয় থেকে না বাঁচবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতে যাওয়া মুশকিল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কি দেবে? চাবি দেবে। কি দেবে? ওর দাঁত লাগবে না, চাবি এমনি দিলেই খুলবে? ওর দাঁত লাগবে, ওর কাল লাগবে, আর এটার জন্য তার শর্ত পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার শর্ত আছে, এজন্য আল্লাহ বলেইছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জ্ঞান অর্জন করো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। এই বাক্যের আগে জ্ঞান অর্জন করো, যেখানে আল্লাহ কি বোঝাতে চাইলেন। কারণ মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো না। আমরা যারা বলি আমাদের চাইতেও ভালো, ওই দেখেন না, আমি মাঝে মধ্যে একটা ঘটনা নকল করি। সিরাত ইবনে হিশাম 48 নম্বর পৃষ্ঠায় একটা সুন্দর মজার ঘটনা আছে। আবু ওয়াহাব ইবনে আমের থেকে বর্ণিত সাদাকার ব্যাপারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35, তখন কাবা ঘর একটু জীর্ণশীর্ণ হয়ে গেল। তখন ওটা ভেঙে, তখন 3.5 হাত কাবা ঘর ছিল, ওই হাতেমটা ওই কাবা ঘরের ভিতরেই ছিল। তখন ওই যারা মক্কার মুশরিকরা ওরা দাঁড়ানোর পরে বলল, শোনো, আমাদের সামনে আল্লাহর ঘর ভেঙে যাবে, এটা আমরা সহ্য করব না। অতএব হে মক্কার জনবসতি, তোমাদের কাছে যার যার টাকা পয়সা আছে তা থেকে আমাদের দাও, আমরা আল্লাহর ঘর নির্মাণ করব। খবরদার, তোমাদের যা হালাল তাই তোমরা দিবা,
কোনো জুলুমের টাকা দিবা না, কোনো হারামের টাকা দিবা না, কোনো অবৈধ টাকা দিবা না, তোমরা যা হালাল ইনকাম করেছো ওই হালাল থেকেই দিবা। এজন্য কি হয়ে গেল, হালাল টাকা পয়সা মুদ্রা কম হয়ে গেল। এই জন্য ওই কাফেরদের হাত থেকেই ওই হাতেমটা বাকি পড়ে গেল। ওটা কিন্তু কাবারই অংশ, ওইটা বাকি পড়ে গেল কাদের কাছ থেকে, এদের কাছ থেকে। কেন, হালাল টাকা কম থাকার কারণে। এই মক্কার মুশরিক আপনার চাইতে ভালো। আপনার মসজিদ করতে সুদ করে টাকা না হলে হয় না, আপনার মসজিদ করতে ওই বেঈমানের টাকা না হলে হয় না। আর তারা মক্কার কাফের মুশরিকরাও আল্লাহর ঘর করতে কোনো সুদের টাকা নেয়নি। তাহলে ওরা ভালো না? কত ভালো। ওদেরকে যদি জিজ্ঞেস করা হতো আল্লাহ বিশ্বাস করো না, ওরা বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি ওদের জিজ্ঞেস করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলবে নিঃসন্দেহে আল্লাহ। লামে তাগিদ নুনে তাগিদ ডাবল তাগিদ, অবশ্যই অবশ্যই, সন্দেহ ছাড়া আল্লাহ। তার মানে ওদের বিশ্বাস ছিল, ওরা স্বীকার করত, শুধুমাত্র আমল করেনি, পালন করেনি, পরিত্যাগ করেছিল। আজকের যুগেও যারা স্বীকার করে কিন্তু পরিত্যাগ করে, ওরা মুসলিম নয়। ওরা নামে মুসলমান হতে পারে কিন্তু ওদের কাজ কারবারে ওরা মুসলিম নয়, ওরা ওই মুশরিকদের মতোই। ওরা তো তাও বিপদে বললে আল্লাহর কাছে চাইতো, আর এই মুসলমান তো আরো অধঃপতন। এরা বিপদে বললে বাবার কাছে চাইতে হয়। মক্কার মুশরিকরাও বিপদে বললে কখনো কোনো, এদের বলা হইতো, সূরা জুমার দেখবেন 3 নম্বর আয়াত, যে আচ্ছা তোমরা এই এই মূর্তিদের কাছে চাও কেন, এই মূর্তি কি কিছু দিতে পারে? এটা নেককার ব্যক্তিরা ছিল, ওদের নামে মূর্তি বানানো হয়েছে, আমরা জানি এর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করবেন। এই জন্য ইনি নেককার ব্যক্তি, আর ওসিলায় আল্লাহর কাছে চাই। এজন্য এই ওসিলাটাই মুশরিকদের নীতি। ওসিলা ধরা, বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো ওসিলা দেওয়া, যারা ওসিলা নির্ধারণ করে এরা নিঃসন্দেহে কাফের। আমরা কোনো কাবিরা গুনাহগারীকে কাফের বলি না, যারা কাফের ওদেরকেই কাফের বলি। যারা কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহ করে এদের কাফের বলি না, কারণ আমরা ওই আকীদার নয়, আমরা খারিজি নয়। সঠিক মানহাজ যারা সত্যিকার অর্থে কুফরি করে, এরা সত্যিকার অর্থে কুফরি কাফের, যারা এই মাধ্যম নির্ধারণ করে। আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন। যেই কথা বলছিলাম, তাহলে সালাত হচ্ছে নূর, সাদাকা হলো দলিল, আর সবর হচ্ছে আমাদের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এবং কিয়ামতের দিন এই কোরআনই তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে তোমরা কোরআন তোমার পক্ষে, আর তুমি যদি কোরআন অনুযায়ী না চলো তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইন নাফসাহু ফামুতিকা ওয়া মুবিকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে প্রতিটি মানুষ সকালে নিজেকে বিক্রি করে দেয়, আর এই কেনা বেচায় হয় সে নিজেকে ধ্বংস করে নতুবা সে লাভবান হয়ে যায়। অর্থাৎ সে এই সকালবেলা উঠে হয় শয়তানের কাছে তাকে বিক্রি করে দেয়, নতুবা সে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেয়। শয়তানের কাছে বিক্রি করে দিলে ধ্বংস, আর আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিলে সে লাভবান। আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করুন। যদিও বা আজকে আসলে আমি একটু মানসিক পেরেশানির ভিতরে, যদিও বা আমি ভুলে গেছি আমার সাথে যা ঘটেছে রাত্রে, আমি সব ভুলে গেছি, আল্লাহ তাদের ক্ষমা করে দিন। তারপরেও মানসিক টেনশন আছে একটু, এই কারণে আমি নির্দিষ্ট বিষয়ের উপরে যে বিষয় এখানে আলোচনা করতে চেয়েছিলাম ওই বিষয়ে আলোচনা না করে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের জন্য কিছু নসিহা বিভিন্ন জায়গা থেকে আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই অল্প কথায় কল্যাণ দান করেন এবং আমাদেরকে যেন সঠিক মানহাজ, সঠিক বুঝ, সঠিক পথে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অনুকরণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন, আমাদের ভিতরে যারা অভাবী তাদের থেকে অব্যাহতি দান করেন, আমাদের ভিতরে যারা ঋণী তাদেরকে ঋণ থেকে আপনি রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সমস্ত মুসিবত থেকে তাকে পানাহ মঞ্জুর করুন। হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ, যা প্রকাশ্য যা অপ্রকাশ্য এবং যা জানা যা অজানা সমস্ত প্রকারের গুনাহ সগীরা কাবিরা আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অনুকরণ করার তৌফিক দান করেন, এবং আমাদের সিরাতাল মুস্তাকিমের পথে এসে আমাদের হৃদয়টাকে আবার ব্যাকা করে দিয়েন না। হে আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী, আপনার আনুগত্যের দিকে, আপনার দ্বীনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করেন।
আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আপনি আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন, আপনি আমাদের জীবন এবং মরণের ফিতনা থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের জন্য যা কিছু অকল্যাণ তা থেকে আপনি আমাদের হেফাজত করেন, আর আমাদের জন্য যা কিছু কল্যাণকর আপনি তা দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাহ হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায়ও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দেবেন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। এবং আমাদের এই পৃথিবীতে মুসলমানদের উপরে অনেক নির্যাতন হচ্ছে, অমুসলিমেরা, হে আল্লাহ, আপনি মুসলমানদের উপর থেকে এই নির্যাতনকে হটিয়ে দেন এবং ইসলামকে আবার বিজয়ী করে দেন, আবার ইসলাম যেন সেই সত্য পথে পরিচালিত হতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, এই দাবি রেখে আমরা এখানেই আমাদের জুমার খুতবা শেষ করছি। আপনার নবীর উপরে দুরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনার আহাল পরিবার সাহাবায়ে কেরামদের উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।